কিরে বন্ধু, শুনছি আজকাল বিশ্বকাপের ট্রফিটা নিয়ে নাকি ট্যুরে যাচ্ছিস। প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছি, তাই একটু জীবনে যত শখ সব মিটিয়ে নিচ্ছি। আবার শুনলাম বিশ্বকাপের ট্রফিটা নিয়ে শুয়েও থাকছিস। হ্যাঁ হ্যাঁ, ট্রফিটা আমার কাছে থাকে, ওটা কোনো সময় আমি হাতছাড়া করি না। বন্ধু, আমার এবারে বিশ্বকাপ ট্রফিটা নিয়ে অনেক আশা ছিল রে। তোরা যেভাবে ম্যাচের মধ্যে তুই একটা গোল করে লাফালাফি করছিলি, সেটা দেখে আমি বুঝে গেছিলাম তোরা সেমিফাইনাল পর্যন্ত টিকতে পারবি না। কি বলো বন্ধু, ম্যাচ জিতে একটু আনন্দ উপভোগ করতে পারবো না? পারিস, তাই বলে ওইভাবে ছাগলের মতো ডান্স করবি? हे रहा नहीं जाता। तड़प ही ऐसी है ना। না না মেসি ভাই, আমি তো শুধু একটু হাত নড়িয়েছিলাম। চুপ কর বেটা, আমি কি কানা নাকি? তুই তো কোয়ার্টার ফাইনালে যেভাবে ডান্স করছিলি মনে হচ্ছিল ফাইনালে উঠে গেছিস। বন্ধু, এবারে বিশ্বকাপ নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব স্বপ্ন যে ভাঙচুর হয়ে গেল। আমিও 2026 সালের বিশ্বকাপ জিতে তোর মতো বিশ্বকাপ ট্রফিটা নিয়ে ট্যুরে যেতে চাই। শোন ভাই, বিশ্বকাপ জেতা অত সোজা না। তাহলে কি আমি কোনোদিনই বিশ্বকাপ জিততে পারবো না? পারবি, তাহলে কিভাবে? কোনো উপায় থাকলে বলো না বন্ধু। শোন, বিশ্বকাপ জিততে হলে একটা উপায় আছে। বিশ্বকাপ ট্রফি জিততে হলে তোকে সৌদি আরবের খেজুর খেতে হবে, তাহলে আমি বিশ্বকাপ জিতে যাব। হ্যাঁ, 2026 সালে বিশ্বকাপ তাহলে তুই জিতবি না, এবার তুই জিতবি। অসংখ্য ধন্যবাদ মেসি ভাই, তাহলে আমি এখন থেকে প্রতিদিন সৌদি আরবের খেজুর খাবো। মেসি ভাই, আমরাও চাই বিশ্বকাপে আমাদের একটা টিম কোয়ালিফাই করুক, কিন্তু ব্যাটারা তো কোয়ালিফাই করতে পারে না। তো আপনি যদি কোনো উপায় বলেন কিভাবে ভারতীয় ফুটবল দল বিশ্বকাপে চান্স পাবে। শুন বিরাট, আমি জানি তোদের ফুটবল খেলোয়াড়রা অনেক কাঁচা, বিশ্বকাপে চান্স পাওয়া তো সহজ কাজ নয়। তাহলে কি ভারত কখনো ফুটবল বিশ্বকাপে চান্স পাবে না? চান্স পাবে, তার জন্য একটা উপায় আছে। প্লিজ মেসি ভাই, উপায়টা যদি বলেন। আমরাও চাই তোমাদের মতো বিশ্বকাপের ট্রফিটা ভারতে আসুক। তাহলে শুন বিরাট, বিশ্বকাপে চান্স পেতে গেলে তোদের ফুটবল প্লেয়ারদের খালি পেটে প্রতিদিন গাঁজা খাওয়া অভ্যেস করতে হবে, তাহলেই তোরা বিশ্বকাপে চান্স পেয়ে যাবি। মেসি ভাই, তাহলে কি আমরা বিশ্বকাপে চান্স পেয়ে যাবো? আরে দাঁড়া দাঁড়া, ওটা অ্যাড ছিল। এবার শোন, বিশ্বকাপে চান্স পেতে হলে তোদের খেলোয়াড়দের প্রতিদিন সৌদি আরবের খেজুর খেতে হবে, তাহলে তোদের বিশ্বকাপে চান্স পাওয়া সম্ভব। মেসি ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন সর্বকালের সেরা ফুটবলার। কি বলিস রে তুই? আমি হচ্ছি সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো। নিজের দেশকে তো একটাও বিশ্বকাপ উপহার দিতে পারিসনি, তাহলে তুই আবার সেরা খেলোয়াড় কিভাবে হতে পারিস? মানছি আমি একটাও বিশ্বকাপ পাইনি, তবু আমি সবার থেকে সেরা খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। যা যা বেটা, তুই তো বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেতে পারিসনি, তাহলে তুই আবার সেরা প্লেয়ার কিভাবে হলি? দেখ, তোর থেকে আমার গোল সংখ্যা অনেক বেশি, তাই আমি সেরা। আমি এখন গোটা বিশ্বের কাছে একজন এক্সপেন্সিভ প্লেয়ার। এসব ছোটখাটো ম্যাচে গোল করে কিছু হয় না, বিশ্বকাপে আমার মতো গোল করে দেখা। একবার বিশ্বকাপ জিতে নিজেকে সবার সেরা ভাবছিস, এবারে বিশ্বকাপটা আমার জেতার কথা ছিল রে, কিন্তু কোচ ব্যাটার জন্য সম্ভব হলো না, নইলে তোকে দেখিয়ে দিতাম। বিশ্বকাপ জিততে হলে আমার মতো সৌদি আরবের খেজুর খেতে হবে। কি বলিস রে মেসি, সৌদি আরবের খেজুরে তাহলে তোকে বিশ্বকাপ জিতিয়েছে? একদম ঠিক রে রোনাল্ডো, সবকিছু খেজুরের জন্য হয়েছে। যাই হোক, জীবনের শেষ বিশ্বকাপটা ফাইনাল পর্যন্ত উঠতে পারিসনি, তার জন্য আমি অনেক দুঃখিত। অনেক খারাপ লাগছে জীবনের শেষ বিশ্বকাপটা পর্তুগালকে উপহার দিতে পারলাম না। যাই হোক, বিশ্বকাপের ট্রফিটা তুই পেয়েছিস, ওতে আমি অনেক খুশি হয়েছি। সো বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।